দেশের ইতিহাসে প্রথমবার চালু হতে যাচ্ছে সমুদ্রপথে ফেরি চলাচল। তবে চট্টগ্রাম সন্দ্বীপ রুটে ফেরি চলাচলের ক্ষেত্রে রয়েছে বেশ কিছু অবকাঠামোগত ও প্রাকৃতিক বাধা। সেগুলো সাথে নিয়ে এই ফেরি চলাচল কতটা সফল হবে সেই শঙ্কার মেঘও রয়েছে দ্বীপবাসী এবং সংশ্লিষ্টদের মনে। টপার ননস্টিক কুকওয়্যারে 5 স্তরের ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড কোটিং থাকায় খাবার লেগে যায় না। মূল ভূখণ্ডে যাতায়াতে পানি বা কাদা মারানো দুর্ভোগ সন্দ্বীপবাসীর দৈনন্দিন জীবনের অংশ। দুই পারের যানবাহন সংকটের পাশাপাশি ঝড় বৃষ্টি জোয়ার ভাটার মতো প্রাকৃতিক দুর্যোগ তো রয়েছেই, তবে দুর্ভোগ কমাতে এবার আশার আলো দেখছে দ্বীপবাসী। সব ঠিক থাকলে 24 মার্চ চট্টগ্রাম সন্দ্বীপ নৌ রুটে শুরু হচ্ছে ফেরি চলাচল। উত্তাল সমুদ্রে ফেরি চলাচলের খুঁটিনাটি যাচাইয়ে হয়েছে পরীক্ষামূলক চলাচল। ফেরি চালু হলে সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া থেকে সন্দ্বীপের গুপ্তছড়ায় দিনে 2 বার যাতায়াত করা যাবে। আমি তো আশাবাদী সন্দ্বীপের মানুষের অনেক উপকার আসবে। বাস সার্ভিস চালু করছে, আবার বিভিন্ন জায়গা থেকে আপনার ট্রাক, কাভার ভ্যান সহ প্রাইভেট কার, এটা আমাদের মতো একদম আমাদের মনে স্বপ্নের মতো। ফেরি চালু করতে দুই প্রান্তের নতুন সড়ক, ফেরিঘাট, পার্কিং সহ নানা অবকাঠামোয় চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। আমাদের এই সার্ভিসটা একেবারেই নতুন, আমাদের পূর্ব কোনো অভিজ্ঞতা নাই, এই জন্যই আমরা ট্রায়ালটা করতেছি। ট্রায়ালে কি সমস্যা বের হচ্ছে সেটা আমরা ফাইন্ড আউট করে সমস্যার সমাধানের উদ্যোগ নিচ্ছি। সমুদ্রের উত্তাল ঢেউ উপেক্ষা করে এমন প্রকল্পের অবকাঠামো বর্ষায় কতটুকু স্থায়ী হয় তা নিয়ে রয়েছে দুশ্চিন্তা। যখন জোয়ারটা আসবে তখন এখানে আসলে আপনি দাঁড়াই থাকতে পারবেন না, যেখানে এখন দাঁড়ানো আছেন এটা টোটালি পানির তলে চলে যাবে। তো এইগুলো চ্যালেঞ্জ মোকাবেলায় দেখি আমরা যদি সাস্টেনেবল হয় এবং এটা যদি আসলে ভায়াবল হয়, ভায়াবল বলতে ফাইন্যান্সিয়াল বিষয়টা তো রয়েই গেছে, তাহলে হয়তো আমরা এটা চালাবো। ট্রায়াল রানে প্রতিবার ফেরি পারাপারের সময় লেগেছে সোয়া 1 ঘন্টা। গাড়িতে করে মূল ভূখণ্ডের সাথে যাতায়াতের এক অনেক বড় স্বপ্ন পূরণ হতে চলেছে সন্দ্বীপবাসীর। এই স্বপ্নের হাতিয়ার এই ফেরি বিভিন্ন চ্যালেঞ্জকে পাশ কাটিয়ে কতদিন টিকে থাকতে পারে সেটি এখন দেখার বিষয়। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, বাঁশবাড়িয়া ঘাট, চট্টগ্রাম।